হ্যালো, আসছেন আপনারা? কথা শোনা যাচ্ছে আমার? জি ভাইয়া। আচ্ছা। বাংলাদেশে ম্যালেরিয়ার কোন কোন স্পিসিস পাওয়া যায়? ফেলসিপেরাম। আরেকটা? ওভালি। ওভালি। ভাইভেক্স। মোস্ট কমন দুইটা, এটা দুইটা স্পিসিস, ঠিক আছে, বাংলাদেশের জন্য আর কি। সো আপনাকে যখন ম্যালেরিয়ার সিনারিও বলবে, বলবে যে হিস্ট্রি অফ হিল ট্র্যাক ট্রাভেলিং, সাথে ফিভার, হাই গ্রেড ফিভার, রাইগর, সোয়েটিং, আনকনসিয়াসনেস, সাথে রেনাল ফেইলিওর, মানে একেআই নিয়ে পেশেন্ট আপনার কাছে প্রেজেন্ট করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে একদম নর্মাল সিনারিও, যে সিনারিও দিয়ে আপনাকে সিনারিওর মধ্যে ওই যে হিল ট্র্যাক দিয়ে আপনি মোটামুটি বুঝে ফেলবেন যে এটার কাহিনী এটা। আচ্ছা, নেক্সট আসেন। নেক্সট হচ্ছে যে আহ এই পেশেন্ট যদি সিভিয়ার কেস হয়, ফ্যালসিফেরাম যে দিয়ে যদি আপনার পেশেন্টের সিনারিও আসে, গ্লুকোজ লেভেলটা কেমন থাকবে? কম থাকবে। কম থাকবে। ভেরি গুড, গ্লুকোজ লেভেলটা কম থাকবে, হাইপোগ্লাইসেমিয়ার একটা হিস্ট্রি দিয়ে দিতে পারে। আচ্ছা, এখন একটু ইন্টারনাল জিনিস জিজ্ঞেস করব। যেমন একটা ভাইভেক্স আর একটা ফ্যালসিফেরাম, এটা আপনি পিভিএফ দেখে কিভাবে ডায়াগনোসিস করবেন? ভাই একটা কি যেন ছিল, একটা ব্যানানা শেপ একটা ক্রিসেন্ট শেপ। আচ্ছা, এটাতে হচ্ছে হচ্ছে আপনার ইন কেস অফ ভাইভেক্স আপনি হচ্ছে সকল ধরনের আরবিসি স্টেজ পাবেন, রিং শেপ যেটা, সাইজন যেটা, ট্রফোজয়েড যেটা, সবগুলা পাবেন, ঠিক আছে। আচ্ছা। অল ফর্ম আপনি পাবেন, দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, এটা এখানে না, এই যে এখানে যতগুলো ফর্ম আছে আরবিসির, রিং, সাইজন, ট্রফোজয়েড, সবগুলো আপনি পাবেন ভাইভেক্সে। ফেলসিফেরামের ক্ষেত্রে ফেলসিফেরামের ক্ষেত্রে রিং ফর্ম আর গ্যামেটোসাইট, এই দুইটা পাবো আমরা। রিং ফর্ম আর হচ্ছে গ্যামেটোসাইট, এই দুইটা জিনিস আমরা পাবো ইন কেস অফ ফেলসিফেরাম, ঠিক আছে। আর একটা হচ্ছে আপনার গ্যামেটোসাইট। ক্লিয়ার? আচ্ছা, গেল। আমরা একটা জিনিস জানি যে পেশেন্ট ম্যালেরিয়ার প্যারাসাইট গুলা হিপনোজয়েড অবস্থায় থাকে। কারা কারা হিপনোজয়েড অবস্থায় থাকে? ভাইবেক্স আর ওভালি। ভাইভেক্স এন্ড ওভালি হচ্ছে হিপনোজয়েড অবস্থায় থাকে। তার মানে কি, তারা আবার রিল্যাপস করতে পারে, রাইট? জি। এই রিল্যাপস যাতে না করতে পারে সেই জন্য আমরা কি দেই ট্রিটমেন্টে? মেথ্লোকুইন। মেফ্লোকুইন। মেফ্লোকুইন, ঠিক আছে। প্রিমাকুইন দি, প্রিমাকুইন। এই প্রিমাকুইন দিলে আন্ডারলাইং কোন ডিজিজ থাকলে হেমোলাইসিসের ফিচার নিয়ে আসবে পেশেন্ট? গ্লুকোজ গ্লুকোজ সিক্স সিক্স ফসফেটিডিডাইনেস। জি সিক্স পিডি ডেফিসিয়েন্সি। আচ্ছা, এই জি সিক্স পিডির জি সিক্স পিডির পিভিএফ এ কি কি সেল পাবেন? সায়েন্স বডি। হ্যান্ডস বডিজ, বাইট সেল। বাইট সেল, সায়েন্স বডি। সাইন্স বডি, বাইট সেল পাবেন, ঠিক আছে, ব্লিস্টার, বাইট, এগুলো পাবেন। ওকে। আচ্ছা, তারপরে আসেন, এটা হচ্ছে আপনার ডরমেন্ট অবস্থায় অথবা হিপনোজয়েড অবস্থায় থাকবে। তার মানে এরা আবার রিল্যাপস করার চান্স আছে, এই জন্য আমরা ওই ট্রিটমেন্টটা দিব। ওকে। খারাপ হয়ে গেল। তারা রিপ্রোডেসেন্স কারা করে? রিপ্রোডেসেন্স ফর্ম কাদের আছে? ভাই ফ্যালসিফেরামের ম্যালেরিয়া আছে। মেলেরিয়া। ম্যালেরিয়ান, ফ্যালসিফেরাম, এগুলার হচ্ছে রিপ্রোডেসেন্স অবস্থায়।
আছে, এই কারণে এদের কোনো, সরি এক সেকেন্ড, সরি, ভাইভেক্স, সরি, ফ্যালসিফেরাম ম্যালেরিয়া, এদের হচ্ছে রিক্রুডেশন ফর্ম আছে, যার কারণে এদের কোনো এক্সো ইরেথ্রোসাইটিক সাইকেল নাই, ঠিক আছে, এক্সো ইরেথ্রোসাইটিক সাইকেল নাই। আচ্ছা, ফ্যালসিফেরামের, ফ্যালসিফেরাম এফেক্ট করে হচ্ছে যে কোনো বয়সের রেড সেলকে, ফ্যালসিফেরাম এফেক্ট করে হচ্ছে যে কোনো বয়সের রেড সেলকে, ঠিক আছে, বুঝতে পারছেন? জি। রেড সেলের যে কোনো জিনিসটাকে এফেক্ট করবে, স্পেশালি ইয়াং রেড সেল, ইয়াং রেড সেল, লেখা আছে সব, বুঝছেন, আমি জাস্ট মুখে মুখে বলতেছি যাতে আপনাদের মনে থাকে। আচ্ছা, পারসিস্টেন্ট থাকে কোথায়, তারপর হচ্ছে রিক্রুডেসেন্স করে তারা, এখানে নোলেসি আছে, নোলেসিটা মাথায় রাখবেন, ঠিক আছে। আচ্ছা, প্যাথোফিজিওলজির মধ্যে বলতেছে যে ফ্যালসিফারাম সবাইকেই করে, স্পেশালি করবে হচ্ছে ইয়াং কে করবে। আর বাইভেক্স এন্ড ওভালি রেটিকুলোসাইট কে অ্যাটাক করে, বাইভেক্স এন্ড ওভালি রেটিকুলোসাইট কে এফেক্ট করে, ঠিক আছে, এই যে ওই যেটা জি6 এর ক্ষেত্রে বলছিলাম সেটা। আচ্ছা, এরপরে আসেন আহ ভাইভেক্স এন্ড ওভালি, মেইনলি ভাইভেক্স এর ক্ষেত্রে ডাফি ব্লাড গ্রুপ যেটা, সেটা হচ্ছে যে আপনার প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে, প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, এই নোরোসি সম্পর্কে জাস্ট একটা জিনিসই মনে রাখবেন, এদের ইরিথ্রোসাইট যে রেপ্লিকেশন হয়, সাইকেলটা হয় খুবই শর্টেস্ট পিরিয়ডে হয়, শর্টেস্ট পিরিয়ডে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে নোরোসি সম্পর্কে এটা গেল। ভাইভেক্স এর ক্ষেত্রে আমাদেরকে প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে ডাফি। ফ্যালসিফারামের ক্ষেত্রে কারা কারা করবে, হিমোগ্লোবিনোপ্যাথিস যারা থাকে, পিএস, হিমোগ্লোবিনোপ্যাথিস, পিকল এফ সেল। পিএস। এই যে হিমোগ্লোবিনোপ্যাথিস, ঠিক আছে, এগুলো হচ্ছে যে এফেক্টিভনেস হিসেবে কাজ করবে, ভালো কাজ করবে। আচ্ছা, তারপরে আসবে আহ আপনি আহ, যদি আপনাকে ইনভেস্টিগেশনের মধ্যে, ইনভেস্টিগেশনের মধ্যে যেটা হচ্ছে যে বক্সটা যেটা আছে, এই বক্সটা আপনাকে মাথায় রাখতে হবে, এই বক্স রিলেটেড আপনাকে সিনারিও দিবে, যেমন আমি একটা বললাম হাইপোগ্লাইসিমিয়া করতে পারে, এই যে হাইপোগ্লাইসিমিয়া করতে পারে, যার কারণে আপনাকে মানে পেশেন্টকে তখন আমাদের গ্লুকোজ দিতে হবে, মানে ডেক্সট্রোজ দিতে হবে মেনলি। এছাড়া পেশেন্ট সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, কনভালশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, তারপর হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস রিলেটেড সিমটম, এ কে এর কথা তো বলছি। আচ্ছা, এরপরে আসেন আমরা টেস্টের মধ্যে কি পাবো, আমরা টেস্টের মধ্যে পেশেন্টের হিমোগ্লোবিন কাউন্ট কম পাবো, 1 নাম্বার পয়েন্ট, হিমোগ্লোবিন কাউন্ট হচ্ছে কম, ঠিক আছে। 2 নাম্বারে হচ্ছে যে আমরা পেশেন্টের বিলিরুবিন বেশি পাবো, মানে জন্ডিসের ফিচার নিয়ে আসতে পারে পেশেন্ট, জন্ডিসের ফিচার নিয়ে আসতে পারে পেশেন্ট, ইনক্রিজ বিলিরুবিন, ঠিক আছে। তারপরে হচ্ছে পেশেন্টের ইউরিন আউটপুট কমে গিয়ে পেশেন্ট একিয়া ডেভেলপ করতে পারে, পেশেন্টের ইউরিনের কালার কেমন হতে পারে, ককলা ইউরিন। ডার্ক রেড ইউরিন, এই কারণে এটার আরেক নাম কি ম্যালেরিয়ার, ব্ল্যাক ওয়াটার ফিভার। ব্ল্যাক ওয়াটার ফিভার, ভেরি গুড, ব্ল্যাক ওয়াটার ফিভার। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার পেশেন্টের ইউরিনে যদি আপনি ইউরিনারি করেন, ইউরিনে আপনি শুধু ব্লাড পাবেন, কোনো আরবিসি পাবেন না, ঠিক আছে। আচ্ছা, এই হিমোগ্লোবিন ইউরিয়া, অ্যানিমিয়া, জন্ডিস, একেআই, মানে ইউরিন আউটপুট কম, তারপরে ইউরিনারিতে আপনি ব্লাড যদি পান, তখন আমাদের ডায়াগনোসিস হবে হচ্ছে ব্ল্যাক ওয়াটার ফিভার, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কি করি,
গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কি করি আমরা? আমার ইমিউনোক্রোমাটোগ্রাফিক, সেইটা না? আহ কেমনে বুঝলাম? থিক ফিল্ম আর থিন ফিল্ম এটা কখন করি তাইলে? স্পেসিস দেখার জন্য। আরেকটা হচ্ছে আচ্ছা, ম্যালেরিয়া, স্পিসিস প্যারাসাইট। দেখা যায়। আপনাকে যদি বলা হয় যে আপনি সাসপেক্ট করতেছেন, পেশেন্ট আপনার সাসপেক্টেড, যে সিনারিওতে আছে, ডায়াগনোসিস এখনো হয় নাই, ঠিক আছে, ডায়াগনোসিস এখনো হয় না, আপনি সাসপেক্ট করতেছেন, তখন আপনার ইনভেস্টিগেশন হবে হচ্ছে আপনার র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট সেটা হচ্ছে আইসিটি ফর ম্যালেরিয়া, ঠিক আছে, প্রম্পট ডায়াগনোসিস করতে পারে সেটা। আইসিটি ফর ম্যালেরিয়া প্রম্পট ডায়াগনোসিস করতে পারে, ঠিক আছে, প্রম্পট ডায়াগনোসিস করতে পারে। আপনাকে যদি বলা হয় আপনি কনফার্ম কিভাবে করবেন, কনফার্ম কিভাবে করবেন, তখন আপনার চলে আসবে এই থিক অ্যান্ড থিন ফিল্ম। এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, ঠিক আছে, গোল্ড স্ট্যান্ডার্ড। থিক ফিল্ম দেখে প্যারাসাইট আছে নাকি সেটা বের করব, আর থিন ফিল্ম দেখে ফেলসিফেরাম নাকি হচ্ছে আপনার কি জানি বলে, ম্যালেরিয়া না ভাইভেক্স, এটা দেখবো। বুঝতে পারছেন? এই যে ব্লাড ফিল্মটা করা হয়, এই যে লেখা আছে, ব্লাড ফিল্মটা করা হয় সেটা হচ্ছে যে আপনার মেইনলি জিমসা স্টেন দিয়ে করা হয়। আপনার থিক ফিল্মে কি দেখা হয়? থিক ফিল্মে আপনার করে কি, পেশেন্টের আরবিসিটাকে ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলে কি হবে, ভিতর থেকে প্যারাসাইট গুলো বের হয়ে আসবে, ঠিক আছে, বের হয়ে আসার পরে আপনি লো লেভেলের প্যারাসাইট থাকলে আপনি সেটা বুঝতে পারবেন, লো লেভেলের প্যারাসাইট থাকলে আপনি সেটা বুঝতে পারবেন। এটা হচ্ছে যে আপনার ডায়াগনোসিস করা যায়, 1 নাম্বার। এটা জানুয়ারি 22-এ আসছিল এসবিআই। থিন ফিল্ম দেখে স্পিসিস চিনবেন, থিন ফিল্ম দেখে স্পিসিস চিনবেন, ঠিক আছে। ইউজুয়ালি ফেলসিপারামের ক্ষেত্রে, ফেলসিপারামের ক্ষেত্রে রিং ফর্ম পাবেন আর্লি স্টেজে। আদার স্পিসিসের ক্ষেত্রে আপনি যে কোনো স্টেজ পাবেন, লাইক রিং, ট্রফোজয়েডস, সাইজন, এগুলো সবকিছুই পাবেন। বুঝতে পারছেন? তাহলে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট কোনটা? ব্লাড ফিল্ম। ব্লাড ফিল্ম। আর সাসপেক্ট করলে আমরা কি করব? আইসিটি ফর ম্যালেরিয়া। কারণ কি এটা দুইটার মধ্যে, মানে এটা ডায়াগনস্টিক বা গোল্ড স্ট্যান্ডার্ড, আর আইসিটি, আইসিটি হচ্ছে আগে কেন করে ফেলি আমরা? কুইক করা যায়। ভেরি গুড। র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট যেহেতু সেহেতু সাথে সাথে করার জন্য এটা, কারণ ব্লাড ফিল্মের ওটা হচ্ছে যে অনেক সময় লাগে, অনেক সময় লাগে, ঠিক আছে। আচ্ছা, এখন জাস্ট কয়েকটা পয়েন্ট শুনেন, এগুলা হলো ইনভেস্টিগেশন রিলেটেড, এই দুইটা পয়েন্ট নিয়ে আপনার আসবে। এছাড়া যদি আসে একটা প্রশ্ন আসতে পারে যে একটা পেশেন্ট হচ্ছে যে ম্যালেরিয়ার, আপনি হচ্ছে যে পেশেন্টের কোন ফর্মটা ট্রিটমেন্টের পরেও পাবেন, কোন ফর্মটা ট্রিটমেন্টের পরেও থাকবে, এটা হচ্ছে আপনার গ্যামেটোসাইটটা। গ্যামেটোসাইটটা ট্রিটমেন্ট করার পরেও থাকে। অ্যাকচুয়ালি এগুলা, এটা হচ্ছে হার্মলেস, এটা এত সমস্যা করে না, ঠিক আছে, হার্মলেস এটা। আচ্ছা, এখন আসেন প্লাজমোডিয়াম, ম্যালেরি, ভাইভেক্স, ওভালি, ফ্যালসিপারাম, এগুলো সম্পর্কে কিছু বলি। সবচেয়ে খারাপ কোনটা জানেন ভালো মতে? সবচেয়ে খারাপ কোনটা? আরে ক্যালসিফেরাম। ভেরি গুড, ফ্যালসিপারাম হচ্ছে সবচেয়ে বেশি খারাপ। এটার সাইজ কেমন থাকে? শেপ বা সাইজ কেমন থাকতে পারে, কোনো আইডিয়া? ব্যানানা শেপ। ব্যানানা শেপ। আচ্ছা,
এরপরে আসেন, আমাদের যেহেতু ফেলসিফেরাম ম্যালেরিয়া ইম্পর্টেন্ট, ফেলসিফেরাম নিয়ে আমাদের প্রশ্ন আসবে মেইনলি। সেরেব্রাল ম্যালেরিয়া নিয়ে পেশেন্ট আপনার কাছে প্রেজেন্ট করতে পারে, লাইক ডেলিরিয়াম, কোমা, সিজার, এগুলো নিয়ে। ঠিক আছে। একটা পেশেন্টের যদি আন্ডারলাইং ডিজিজ হয়ে পেশেন্টের স্প্লিনেক্টমি করা থাকে, তাদের ক্ষেত্রে পসিবিলিটি বেড়ে যাবে ম্যালেরিয়ার পসিবিলিটি বেড়ে যাবে। ফ্যালসিপিরাম ম্যালেরিয়া আপনাদের কাছে যদি প্রেজেন্টেশন দিয়ে রাখে, আপনি বুঝবেন পেশেন্টের লিভার স্প্লিন এনলার্জ, পেশেন্টের অ্যানিমিয়া আছে, থ্রম্বোসাইটোপেনিয়া আছে সিবিসি তে। পেশেন্ট হচ্ছে আপনার কাছে ফিভার, হাই গ্রেড ফিভার, সোয়েটিং থাকবে, জন্ডিস থাকবে, সাথে জন্ডিস মানে হচ্ছে বিলিরুবিনটা রেইজ থাকবে। ঠিক আছে। সাথে হচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়ার ফিচার দিয়ে দিতে পারে। ঠিক আছে। এগুলো নিয়ে পেশেন্ট আপনার কাছে প্রেজেন্ট করবে ফ্যালসিপারাম ম্যালেরিয়াটা, এবং এটা হচ্ছে খারাপ, সবচেয়ে খারাপ। আদার দেন দিস যদি আপনাকে বলে, আচ্ছা এখানে অকুলার ফাইন্ডিংস একটা জিনিস পাই আমরা, অকুলার ফাইন্ডিংস এ। রোদ স্পট। ভেরি গুড, রড স্পট পাইতে পারি আমরা, রড স্পট পাইতে পারি। পেশেন্টের কার্ডিওভাস্কুলার কম্প্রোমাইজ হয়ে শক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, শক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে ইন কেস অফ হচ্ছে আপনার ভাইভ্যাক্স এন্ড ওভালির ক্ষেত্রে আপনাকে কি মনে রাখতে হবে? ও, জ্বরের কথা বলেন তো, জ্বরেরটা বলেন তো। এটা তো সবাই পারবেন, জ্বরেরটা বলেন শুনি একটু। জ্বর ওই যে জ্বর ভ্যাকসিন বলিতে তো টার্সিয়ান ফিভার, যেটা এভরি অল্টারনেট ডেতে হবে। হুম। আচ্ছা। আর হচ্ছে ম্যালেরিয়াতে হচ্ছে কোয়েটিডিয়ান ফিভার, যেটা হচ্ছে এভরি থার্ড ডেতে হবে। হুম। ওকে। ম্যালেরিয়াতে 3 দিন পর পর হবে, ফ্যালসিপারামে 1 থেকে 2 দিনের মধ্যে হয়ে যাবে, ভাইভ্যাক্স ওভালিতে 48 ঘন্টা পর পরে। ঠিক আছে। আচ্ছা, এটা একটা পয়েন্ট গেল। ভাইভ্যাক্স এন্ড ওভারির ক্ষেত্রে রিল্যাপস হতে পারে, এটা আমরা জানি। ঠিক আছে, রিল্যাপস হতে পারে। তারপরে ম্যালেরিয়া এন্ড নওলসি। ম্যালেরিয়া এন্ড নওলসির ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে, যেটা ম্যালেরিয়া, যেটা সেটা হচ্ছে আপনার গ্লোমেরুলোনেফ্রাইটিস করতে পারে, নেফ্রোটিক সিনড্রোম। গ্লোমেরুলোনেফ্রাইটিস করতে পারে, নেফ্রোটিক সিনড্রোম। ইনভেস্টিগেশন রিলেটেড পয়েন্ট গুলো বলে ফেলছি। আমাদের ট্রিটমেন্টের মধ্যে জানা লাগবে কি, ট্রিটমেন্টের মধ্যে জানা লাগবে সবার ফার্স্টে হচ্ছে যে আমাদের এটা কমপ্লিকেশন নিয়ে আসলে আমরা কি ট্রিটমেন্ট দিব। কমপ্লিকেশন নিয়ে আসলে আমরা কি ট্রিটমেন্ট দিব? আইভি, আইভি, আর্টিসোনেট। আইভি আর্টিসোনেট, এক কথায় শেষ। কমপ্লিকেটেড যদি হয় তাহলে আইভি আর্টিসোনেট দিব, ট্রিটমেন্টের চয়েস। ঠিক আছে। পেশেন্টের প্যারাসাইট লেভেল যদি মোর দেন 2% থাকে, তাহলে বুঝতে হবে যে এটা সিভিয়ার ম্যালেরিয়া, তখন এটাকে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হিসেবে আইভি আর্টিসোনেট দিতে হবে। আচ্ছা, মাইল্ড কেসে আসলে, আমরা দিব কো আর্টিমিথার, অল্টারনেট কেসে কুইনিন দিতে পারি আমরা। ঠিক আছে, অল্টারনেট কেসে কুইনিন দিতে পারি। প্রেগন্যান্সিতে কো আর্টিমিথার দেওয়া যায়, কিন্তু আর্লিতে দিব না। কো আর্টিমিথার না দিতে পারলে আমরা ক্লিনডামাইসিন দিতে পারবো, ক্লিনডামাইসিন। ঠিক আছে। আচ্ছা, কমপ্লিকেশন রিলেটেড যেটা বললাম সেটা একটা। আমি বলছি যে প্যারাসাইট লেভেল মোর দেন 2% থাকলে আমরা আইভি আর্টিসোনেট দিব, মোর দেন 10% থাকলে আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে আপনার পেশেন্টের প্রোফাইলেক্সিস। প্রোফাইলেক্সিস কি দিবেন? নেফ্লোকুইন। যদি ক্লোরোকুইন রেজিস্ট্যান্স হয় তাহলে মেফ্লোকুইন, ক্লোরোকুইন রেজিস্ট্যান্স আসতে থাকে তাহলে ক্লোরোকুইন প্রোগুয়ানিল। কিন্তু ইয়ার ক্ষেত্রে, প্রেগনেন্টের ক্ষেত্রে ডক্সিসাইক্লিন। প্রোগুয়ানিল, অথবা ক্লোরোকুইন আমরা দিব, প্রোগুয়ানিন অথবা ক্লোরোকুইন আমরা দিব। ঠিক আছে, যেটা রেজিস্ট্যান্স যেখানে সেটা রেজিস্ট্যান্স দিয়ে অন্যটা আমরা দিতে পারবো। আচ্ছা, বাকি থাকলো 2টা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে আমরা তো ফেলসিফেরাম পড়ছি, তাহলে ভাইভ্যাক্স, ওভালিয়ান নওলসি বা ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা কি দিব? এদের ক্ষেত্রে ক্লোরোকুইন প্লাস প্রিমাকুইন হচ্ছে প্রিফার্ড থেরাপি, ক্লোরোকুইন প্লাস প্রিমাকুইন প্রিফার্ড থেরাপি ভাইভ্যাক্স, ওভালি, ম্যালেরিয়ার ক্ষেত্রে।
যদি ক্লোরোকুইন রেজিস্ট্যান্স হয় তাহলে কো আর্টিমিথার দিব, কো আর্টিমিথার। ঠিক আছে। আর যদি বলা হয় ওভারি অ্যান্ড ভাইভেক্স, তাহলে এক্সট্রা আমরা কি দিব? এর আগেও বলছিলাম, এক্সট্রা কি দিব? রিমাকুইন। প্রিমাকুইন দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই সিনারিওটা, আমাদের এই সিনারিওর মধ্যে কার্ডিওভাস্কুলার মধ্যে শক, ঠিক আছে, একেআই, ব্ল্যাক ওয়াটার ফিভার কিভাবে আসবে বলছি, জন্ডিসের প্যাটার্ন বলছি, ব্লাড মানে অ্যানিমিয়ার কারণ, অ্যানিমিয়ার কারণ কি হয় এখানে, একটা ম্যালেরিয়া পেশেন্টের অ্যানিমিয়ার কারণ কি কি? হোমোলাইসিস ভাইয়া। অ্যানিমিয়া হচ্ছে হাইপারস্প্লেনিজম। হ্যাঁ, ভেরি গুড। ফোলেট ডিপ্লেশন হয় ভাইয়া। ডিজিরেথ্রোপয়েসিস, ফলের ডিপ্লেশন হতে পারে, ফলের ডিপ্লেশন হতে পারে একটা, একটা হতে পারে ডিজিরেথ্রোপয়েসিস নিয়ে, আরেকটা হলো ওই যে যেটা বললেন স্প্লিনোমেগালি। হাইপারস্প্লেনিজম। আপনাদের কাছে পেশেন্ট যখন প্রেজেন্ট করবে তখন এই ফিভারের কথা বলবে, তখন হচ্ছে যে আপনাকে এই যে বলতেছিলাম না, ফ্যালসিফারাম অনলি রিং শেপ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, প্রেজেন্ট করবে এটা নিয়ে, বাট বাকিগুলা এই তিনটা ফর্ম নিয়ে প্রেজেন্ট করবে। আদার দেন দিস, রড স্পট, একেআই, তারপর হচ্ছে জন্ডিস, তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার কম্প্রোমাইজ, সিজার, হাইপোগ্লাইসিমিয়া, কোমা, এগুলা নিয়ে খারাপটা আপনার কাছে প্রেজেন্টেশন দিবে। ম্যালেরিয়ার ক্ষেত্রে খারাপটা আপনার কাছে প্রেজেন্টেশন দিবে। ঠিক আছে। সো এটা গেল হচ্ছে ম্যালেরিয়া রিলেটেড ইনভেস্টিগেশন, দুইটা মেইনলি পড়াইছি, ওই দুইটা থেকে প্রশ্ন আসবে, কারণ এর আগেও প্রশ্ন আসছিল, নেক্সট আসতে পারে র্যাপিড কোনটা করবেন আপনি। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাই আমরা হচ্ছে যে আপনার ট্রিপোনোসোমিয়াসিস, আফ্রিকান ট্রিপোনোসোমিয়াসিস, আরেকটা কি, আমেরিকা আর আফ্রিকা। আমেরিকান চেকার্স। আমেরিকান। একটা হচ্ছে স্লিপিং সিকনেস, যেটা হচ্ছে আফ্রিকানটা হচ্ছে স্লিপিং আফ্রিকান। সিকনেস। ঠিক আছে। ও আচ্ছা, ভুলে তো গেলাম, ম্যালেরিয়া, ম্যালেরিয়ার হচ্ছে ইয়া কি, ট্রান্সমিটেড কে করে, ট্রান্সমিশন কে করে? যে মশা ভাই, মস্কিটো, অ্যানোফিলিস। বাহ, মশা, ভাবছি- ফিমেল ভাবতেছিলাম ফিমেল, ফিমেল অ্যানাফিলিস মসকুইটো, ফিমেল অ্যানাফিলিস মসকুইটো। ঠিক আছে। আচ্ছা, ওই যে এরপরে যেগুলো, হ্যাঁ, ট্রান্সমিশনের কথাটা একটু আবার কোনটা কত কোনটা? পার্সেন্ট? টেন মোর দেন পার্সেন্টের টু বেশি হয়ে পার্সেন্ট, যায়। 10%-এর বেশি হলে ট্রান্সফিউশন, ট্রান্সফিউশন এক্সচেঞ্জ করবেন 10%-এর বেশি হলে। ঠিক আছে। আর যদি 2%-এর বেশি হয় তাহলে এটা হচ্ছে আপনার সিভিয়ার কেস, এন্ড এখানে আপনি কি দিবেন? আইভি আর্টিসোনেট। আইভি আর্টিসোনেট। ভেরি গুড, আইভি আর্টিসোনেট। আচ্ছা, পেশেন্টের ইন কেস অফ হচ্ছে যদি আফ্রিকান ট্রিপোনোসোমিয়াসিস দেয়, আচ্ছা, আচ্ছা, আমরা যদি, আচ্ছা রিক্রুডেসেন্স কার ক্ষেত্রে হয় বলেন তো একটু, এটা একটু ক্লিয়ার করে দিন। রিক্রুডেসেন্স, ফ্যালসিপেরাম মানে এটা তো ফেলসিপার উবালি, ইয়ে ফেলসিপার আচ্ছা, আমার মেলেরি। এই দুইটা কেস রিক্রুডেসেন্স করে। ঠিক আছে। এটা যদি আপনি সাসপেক্ট করেন যে রিক্রুডেসেন্স হচ্ছে, তখন আপনি কি করবেন? ইনভেস্টিগেশন, পিসিআর করবেন, পিসিআর করবেন। ঠিক আছে। সিভিয়ার ম্যালেরিয়ার ক্ষেত্রে, সিভিয়ার ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা মেফ্লুকুইনটা অ্যাভয়েড করব, কারণ কি হতে পারে? পোস্ট ম্যালেরিয়া নিউরোলজিক্যাল সিমটম যাতে না হয়, সেজন্য আমরা এটা করব। আচ্ছা, ইনভেস্টিগেশন রিলেটেড আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে থিক ফিল্ম আর থিন ফিল্ম করার জন্য, মানে আপনার যদি সাসপিশনটা খুব স্ট্রং হয়, থিক ফিল্ম আর থিন ফিল্ম কয়টা করবো আমরা হাইস্ট? তিনটা করবো, তিনটা, অ্যাটলিস্ট তিনটা করবো।
ফার্স্টেরটা নেগেটিভ আসলে লিস্ট 3টা করবো, ঠিক আছে? তারপরে যদি নেগেটিভ আসে তাহলে বুঝবো যে না, এখানে নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আপনারাই বলেন আফ্রিকান ট্রিপোনোসোমিয়াসিস আর হচ্ছে আমেরিকান ট্রিপোনোসোমিয়াসিস। আফ্রিকান ট্রিপোনোসোমিয়াসিস যেটা, এটার নাম, আর একটা নাম হচ্ছে স্লিপিং সিকনেস, ঠিক আছে? এটার নাম হচ্ছে স্লিপিং সিকনেস। এটা রোডিয়ান্স বা গ্যাম্বিয়ান্স এই আকারে ইনফেকশন করতে পারে। এই পেশেন্টের সিনারিও কি থাকবে কেউ বলতে পারবেন? আচ্ছা, যেটা রডিয়ান্স সেটা হচ্ছে বেশি খারাপ, বেশি খারাপ, ঠিক আছে? পেশেন্ট প্লুরাল ইফিউশন, পেটিচিয়াল র্যাশ, সাথে হচ্ছে সিএনএস ইনভলভমেন্ট নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। যদি সিএনএস ইনভলভমেন্ট থাকে পেশেন্ট মারাও যেতে পারে, ঠিক আছে, রডিয়ান্স এর ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট আপনাকে জানতে হবে কি, এটা এত ইম্পর্টেন্ট না, ওই যেটা হচ্ছে যে আপনার আমেরিকান, সেটা একটু দেখতে হবে আমাকে। আমরা হচ্ছে ডায়াগনোসিস, মানে কোন ইনভেস্টিগেশন করে আমরা ডায়াগনোসিস করব? র্যাপিড স্ক্রিনিং কার্ড অ্যাগ্লুটিনেশন টেস্ট, ঠিক আছে? র্যাপিড স্ক্রিনিং কার্ড অ্যাগ্লুটিনেশন ট্রিপনোসোমিয়াসিস টেস্ট ফর গ্যাম্বিয়ানস। এটা হচ্ছে আমরা প্যারাসাইটোলজিক্যাল ইয়া দেখার জন্য করি, কনফার্মেশনের জন্য করি। এই যে জাস্ট এই লাইনটা মনে রাখেন, এটা এত বেশি দরকার নেই আপনাদের। ঠিক আছে, আচ্ছা পরেরটাতে আসেন। চ্যাগাস ডিজিজ, এই চ্যাগাস ডিজিজ কই পড়ছেন জিআইটি তে? টপিক্যাল স্প্রুতে। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমেরিকান যেটা, সেটা হচ্ছে যে আপনার সব মেগা মেগা কাহিনী করে, মেগা 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 ইসোফেগাস, মেগা কার্ডিয়াক, ঠিক আছে? এই যে আফ্রিকান বা চ্যাগাস ডিজিজ, একালেশিয়ার ক্ষেত্রে পড়ছিলেন না? জি জি কালকে একালেশিয়ার ক্ষেত্রে করা হয়েছিল। এখানে মেগা ইসোফেগাস হয়, মেগা কোলন হয়, তারপর হচ্ছে মেগা কার্ডিয়াক হয়, তার মানে কার্ডিওমেগালি। পেশেন্ট হচ্ছে অ্যাকিউট ফেজে, পেশেন্ট হচ্ছে আপনার অ্যাকিউট ফেজে আপনার কাছে প্রেজেন্ট করবে হচ্ছে যে কনজাংটিভাল লেশন নিয়ে, কনজাংটিভাল লেশন নিয়ে, ঠিক আছে? এটা 1 থেকে 5 বছর বয়সে বাচ্চাদের সবচেয়ে বেশি এফেক্ট করে। আর ক্রনিক ফেজ যেটা, সেটা ইম্পর্টেন্ট বড়দের ক্ষেত্রে। কার্ডিওমায়োপ্যাথি করে, কার্ডিওমায়োপ্যাথি করে পেশেন্ট হচ্ছে কার্ডিয়াক ডায়ালাটেশন, অ্যারিথমিয়া, কার্ডিয়াক ব্লক এসব নিয়ে প্রেজেন্ট করতে পারে। অথবা অরবাক প্লেক্সাসের ড্যামেজ হয়ে আপনার মেগা কোলন হতে পারে, মেগা ইসোফেগাস হতে পারে, ঠিক আছে? মেগা কোলন, মেগা ইসোফেগাস কাদেরকে সবচেয়ে বেশি এফেক্ট করে? ইয়াং চিলড্রেনদের। এবং ইয়াং চিলড্রেনের ক্ষেত্রে একটা সাইন আছে এখানে, এটা হচ্ছে রোমানাস সাইন। রোমানাস সাইন, ফার্ম রেডিশ কালারের একটা সোয়েলিং থাকবে চোখে, 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 ঠিক আছে? আচ্ছা, এটার আপনি হচ্ছে ট্রিটমেন্ট কি দিবেন? ট্রিটমেন্ট হচ্ছে আপনার বেনজনিডাজোল, বেনজনিডাজোল, ঠিক আছে? বেনজনিডাজোল, এই একটা লাইন, একটা পয়েন্ট, আর কিছু না। ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো আর প্রশ্ন আছে? এগুলো জাস্ট একবার দেখে রাখার জন্য, জাস্ট সিঙ্গেল সিঙ্গেল পয়েন্ট আপনাদেরকে বলে রাখতেছি, আর কিছু না, যাতে আসলে যাতে মাথায় থাকে, ভুলে না যান। আর অ্যাকিউট ফেজে হচ্ছে আপনি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করবেন ব্লাড ফিল্মে, ক্রনিকে আছে অ্যান্টিবডি ডিটেকশন করতে হবে আমাদের, বুঝছেন? সেরোলজিক্যাল টেস্ট যেটা কনফার্মেশনের জন্য। বলেন, কেউ কিছু বলতে লাগছিলেন? নেক্সট আসছে সে, যদি কেউ কিছু না বলেন, সেটা হচ্ছে আমাদের টক্সোপ্লাজমা, টক্সোপ্লাজমা, ঠিক আছে? টক্সোপ্লাজমার ক্ষেত্রে যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে
যারা আন্ডার কুক মিট খায় অথবা ভেজিটেবল খাচ্ছে অথবা সালাড খাচ্ছে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা হওয়ার চান্স আছে। এবং এরা ডোমেস্টিক ক্যাট যাদের থাকে তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। এই কারণে সিনারিওতে ডোমেস্টিক ক্যাটের কথা বলে দিবে, যে বিড়াল পালে। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস বললাম। তারপর 3 নাম্বার জিনিস হচ্ছে টক্সোপ্লাজমা হচ্ছে যে একটা অপরচুনিস্টিক ইনফেকশন, একটু আগে বললাম এইচআইভির ক্ষেত্রে। প্রেগনেন্সির ক্ষেত্রে এটা হচ্ছে যে খুব খারাপ, সেটা পজিটিভ থাকতে পারে। আচ্ছা, কনজেনিটালি কনজেনিটালি কি করে টক্সোপ্লাজমা? গতকালকে বলছিলেন একজন আমাদাম। মাইক্রোকেফালি করে। ভেরি গুড, মাইক্রোসেফালি করে। আর হাইড্রোকেফালাস করতে পারে। আর রেটিনোকরয়েডাইটিস করতে পারে। ঠিক আছে। আচ্ছা, কনজেনিটালি চোখের মধ্যে এই 3টা জিনিস করবে। ঠিক আছে। রেটিনোকরয়েডাইটিস ডিউ টু টক্সোপ্লাজমোসিস। ঠিক আছে। আচ্ছা, এই যে দুই ক্ষেত্রে বলা আছে। এখন পেশেন্ট যখন আপনার কাছে কিভাবে প্রেজেন্ট করবে? জেনারেলাইজ পেইনলেস লিম্ফোডেনের পেথি নিয়ে প্রেজেন্ট করবে, আর বিভিন্ন জায়গার ইনফ্লামেশন লাইক এনসেফালাইটিস, মায়োকার্ডাইটিস, নিউমোনাইটিস, হেপাটাইটিস, এগুলো নিয়ে পেশেন্ট আপনার কাছে প্রেজেন্ট করবে। ঠিক আছে। ইনভেস্টিগেশন কি করবেন এই পেশেন্টের ক্ষেত্রে? সেভিন ডাই টেস্ট ইনভেস্টিগেশন মোস্ট কমনলি ইউজ হচ্ছে স্যাবিন ফেলম্যান ডাই টেস্ট। এটা আইজিজি অ্যান্টিবডিটা ডিটেক্ট করে। আইজিজি অ্যান্টিবডিটা ডিটেক্ট করে। কনফার্মেশনের জন্য কি করবেন তাইলে? এটাই তো অ্যাকিউট ইনফেকশনের কনফার্মেশনের জন্য টক্সোপ্লাজমা আইজিএম। আইজিএম। আইজিএমটা করব। আইজিএমটা করব অ্যাকিউট ইনফেকশনের জন্য। ওই সাবিন যেটা আছে সেই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আর কি। সাবিন। ঠিক আছে, সাবিনটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আসেন। তারপরে হচ্ছে আমাদের লেশমিনিয়াসিস, এখান থেকে প্রশ্ন আসার চান্স আছে। আমাদের কয় ধরনের লেশমিনিয়াসিস আছে? ভিসেরাল, কিউটিনিয়াস, মিকোকিউটিনিয়াস, তাই না? আচ্ছা, এখানের ক্ষেত্রে আমাদের প্রথম মনে রাখতে হবে যে অ্যামেস্টিকেট ফর্ম, প্রোমেস্টিকেট ফর্ম, অ্যামেস্টিকেট ফর্ম, প্রোমেস্টিকেট ফর্ম। ঠিক আছে, কোনটা ইনফেক্টিভ ফর্ম? অ্যামাস্টিগট। মাস্টিকট। ইনফেক্টিভ ফর্ম হচ্ছে প্রোমেস্টিকট, আর প্যাথোজেনিক হচ্ছে অ্যামেস্টিকট। ঠিক আছে, কোনটা জানতে চান? কারা কোনটা জানেন সেটা বলেন। প্রোমাস্টিগট ইনফেক্টিভ ফর্ম, যেটা হচ্ছে ইয়ার শরীরে থাকে, হুম, স্যান্ডফ্লাইয়ের শরীরে থাকে, সেটা হচ্ছে প্রোমাস্টিগট। আর আমাদের শরীরে যেটা থাকে সেটা অ্যামাস্টিগট। আচ্ছা, মাস্টিকট। প্রোমেস্টিকট ফর্ম স্যান্ডফ্লাই থেকে কালচারে পাবেন। প্রোমেস্টিকট ফর্ম স্যান্ডফ্লাই থেকে কালচারে পাবেন। ক্লিয়ার? এত কষ্ট করে এত কিছু জি। করা আসলে টাফ। ঠিক আছে, শেষ এক। 2 নাম্বার, এটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম, প্রোমেস্টিকটটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে এটার ফ্লাজেলার স্টেট থাকে। ঠিক আছে, এটা গেল প্রোমেস্টিকট আর অ্যামেস্টিকট ফর্ম। এরপরে আসেন, আমাদের সিনারিও যদি আসে, সিনারিও আসবে হচ্ছে আপনার হাই গ্রেড ফিভার এবং ডাবল পিক হবে। ডাবল পিক মানে ডাবল স্পাইক, যেটা মানে একই দিনে 24 আওয়ার্স এর মধ্যে পেশেন্টের 2বার টেম্পারেচার হাইতে চলে যাবে। এক আচ্ছা, ফার্স্ট অফ অল বললাম যে ডাবল টেম্পারেচার স্পাইক। ঠিক আছে, সাথে পেশেন্টের প্যানসাইটোপেনিয়া থাকবে। প্যানসাইটোপেনিয়া। ঠিক আছে, তারপরে পেশেন্টের হেপাটোস্প্লিনোমেগালি থাকবে। হেপাটোস্প্লিনোমেগালি থাকবে। দেন
পেশেন্টের গ্রে কালারের স্কিনের কথা বলতে পারে, গ্রে কালারের স্কিন। ঠিক আছে। সিবিসি তে আপনি যখন করবেন ইসিনিফিল কাউন্টের কি অবস্থা হবে? ইসিনিফিল কাউন্ট অ্যাবসেন্ট থাকবে, ইসিনিফিল কাউন্ট অ্যাবসেন্ট থাকবে। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এটা গেল। ভেক্টর কি এটার? ফ্লিবাটোমাস স্যান্ডফ্লাই। ফ্লেবোমোটাস আর্জেন্টিভস, তাই না? ফ্লেবোটোমাস আর্জেন্টিভস। আচ্ছা, এটা হচ্ছে স্যান্ডফ্লাই। ওকে। আচ্ছা, এখন আসেন, ডায়াগনোসিস করবেন কিভাবে? ওই যে ইয়া এই যে স্মেয়ার নিব ভাই, যে স্প্লিনের বোন ম্যারো লিম্ফ নোড। আচ্ছা, ওই যেটা, আচ্ছা পরে আসতেছে এটা। গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কোনটা? গোল্ড স্ট্যান্ডার্ড। স্প্লেনিক স্মেয়ার। স্প্লিনিক অথবা অথবা বোন ম্যারো। বোন ম্যারো দেখতে হবে আমাদেরকে, বোন ম্যারো অ্যাসপিরেট করে দেখতে হবে। ঠিক আছে। এটা গেল হচ্ছে আপনার ইন কেস অফ আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড। যদি বলা হয় স্ক্রিনিং টেস্ট কি? স্প্লেনিক হচ্ছে RK13 স্ট্রিপ টেস্ট মনে হয়। এটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। স্ক্রিনিং টেস্ট কি করা হয়? বাকি কেউ? অ্যালাইজন। আচ্ছা, স্ক্রিনিং টেস্ট যদি বলা হয় কালাজ্বর মানে ভিসেরাল লেশমিনিয়াসিস বাদে, তাহলে হচ্ছে যে আমাদের অ্যালডিহাইড টেস্ট। ঠিক আছে। ওয়াইডলি ইউজ ডায়াগনস্টিক টেস্ট যদি বলা হয় তাহলে হচ্ছে RK39। মোস্ট ওয়াইডলি ইউজ সেরোলজিক্যাল টেস্ট কোনটা? RK39। আইসিটি উইথ RK39। আচ্ছা, এটা একটু, এই জিনিসগুলো আসলে টাফ। বোর্ড দেখা যাচ্ছে নাকি দেখেন। তাহলে বললাম কি, বোর্ড, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, প্রথম জিনিসটা হচ্ছে যে আপনার সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো হচ্ছে অ্যাসপিরেশন করলেন স্প্লেনিক অথবা বোন ম্যারো। ঠিক আছে। তারপর এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। আর মোস্ট সেনসিটিভ যদি বলা হয়, মোস্ট সেনসিটিভ যদি বলা হয় সেটা হচ্ছে যে আপনার সেম স্প্লেনিক স্মিয়ার। ঠিক আছে, গেল দুইটা পয়েন্ট গেল। স্ক্রিনিং টেস্ট যদি বলা হয়, মোস্ট মানে মোস্ট ওয়াইডলি ইউজড স্ক্রিনিং টেস্ট মানে সেরোলজিক্যাল টেস্ট, সরি, মোস্ট ওয়াইডলি ইউজ সেরোলজিক্যাল টেস্ট যদি বলা হয় তাহলে হচ্ছে আইসিটি উইথ RK39। গেল। আমাদেরকে যদি বলা হয় শুধু ডায়াগনস্টিক টেস্ট ওয়াইডলি কোনটা ইউজ করা হয়, শুধু ডায়াগনস্টিক টেস্ট, সেটা হচ্ছে RK39। ঠিক আছে। আচ্ছা, যদি ভিসেরাল লেশমেনিয়াসিস ছাড়া স্ক্রিনিং টেস্ট করা হয় কালাজ্বরে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে সেটা হবে অ্যালডিহাইড টেস্ট। অ্যালডিহাইড টেস্ট। ঠিক আছে। কোথায় কালচার করা হয়? কালচার করা হয় এন 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 মিডিয়াতে। আচ্ছা, এখন আমাকে বলেন সবচেয়ে ভালো টেস্ট হচ্ছে আমাদের স্ক্রিনিং অথবা বোন ম্যারো অ্যাসপিরেশন, রাইট? কি পাবো আমরা এখানে? জি ভাই। ভাইয়া এই যে বাফি কোড। একটু আগে কি পড়েছেন?
ও অ্যামাস্টিকট পাবো ভাইয়া। হ্যাঁ, লেশমিনিয়া ডোনাভানি বডি যেটা, এলডি বডি যেটাকে বলা হয়, সেটা হচ্ছে যে আমাদের অ্যামেস্টিগট ফর্মটা পাবো আমরা। ঠিক আছে। ফার্স্ট লাইন থেরাপি কি? লাইফোজোমাল এমফোটেরিসিন বি। ভাইয়া লাইফোজোমাল এইটা নিয়ে অনেক এমফোটেরিসিন। কনফিউশন আছে ভাইয়া। হ্যাঁ বলেন। ট্রিটমেন্ট নিয়ে, হ্যাঁ, ট্রিটমেন্ট না অনেক কনফিউশন, ট্রিটমেন্ট এই বই এক এক জায়গায় এক এক রকম লেখা। লাইফোজোমাল এমফোটেরিসিন বি ফার্স্ট লাইন থেরাপি শেষ। লাইপোজোমাল এম্ফোটেরিসিন বি ফার্স্ট লাইন থেরাপি। ঠিক আছে। আচ্ছা, যদি এটা কাজ না করে তাহলে সোডিয়াম স্টিবিওগ্লুকোনেট। ঠিক আছে, যদি লেশমেনিয়াসিসের ক্ষেত্রে হয় লাইপোজোমাল এম্ফোটেরিসিন বি। তারপরে যদি লেশমেনিয়াসিসের ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে যে আমাদের স্টিবোগ্লুকোনেট। লেশমেনিয়াসিস, শুধু লেশমেনিয়াসিস। ঠিক আছে, স্টিবোগ্লুকোনেট। এত কিছু জানার দরকার নেই, ফার্স্ট লাইন মনে রাখবেন লাইপোজোমাল এম্ফোটেরিসিন বি। ঠিক আছে। ঠিক ভাই। আচ্ছা, এটা নিয়ে তাও একটু আমি যদি দেখি পরবর্তীতে কোনো চেঞ্জ পাই তাহলে হচ্ছে যে এটা করবো আমি। ঠিক আছে, দিয়ে দিব আমি। আচ্ছা, এখানে বলতেছি কি পেন্টাভ্যালেন্টের ক্ষেত্রে সোডিয়াম স্টিবোগ্লুকোনেটের কথা বলা আছে। ভাইয়া এইখানে এক জায়গায় লেখা হচ্ছে স্টিবোগ্লুকোনেট হচ্ছে ফার্স্ট লাইন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, হুম, আরেক জায়গায় লেখা আছে অ্যাম্ফোটেরিসিন বি হচ্ছে ফার্স্ট লাইন ওয়ার্ল্ড ওয়াইড। বাংলাদেশ ইন্ডিয়াতে লেখা আছে আবার অ্যাম্বিসম বি, যেটা হচ্ছে লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন হ্যাঁ, বি। এই জন্য ফার্স্ট লাইন হচ্ছে লাইপোজোমাল এম্ফোটেরিসিন বি। ফার্স্ট লাইন, এটা ফার্স্ট লাইন। ঠিক আছে, ডানে বামে তাকানোর দরকার নেই আর। এরপরে আসেন পোস্ট কালাজ্বর যেটা। একটা পেশেন্ট হচ্ছে ট্রিটমেন্ট পাইছে স্টিবোগ্লুকোনেট দিয়ে। ধরেন একটা পেশেন্ট স্টিবোগ্লুকোনেট দিয়ে ট্রিটমেন্ট পাইছে, সে 2 বছর পরে আপনার কাছে আসছে, ম্যাকুলার প্যাপুলার র্যাশ হয়েছে তার, হাইপোপিগমেন্টেড ম্যাকিউল আছে পুরো বডিতে, আর কোনো সিস্টেমিক সিমটম নাই। র্যাশ আসছে, হাইপোপিগমেন্টেড ম্যাকিউল নিয়ে আসছে। মানে ডায়াগনোসিস কি? পোস্ট কালার পিকেডি, ড্রামালাইসিস। পোস্ট কলার এটা গ্রামালিসিস। পিকিডেল। এই আর কিছু না, এই একটাই পয়েন্ট। পেশেন্ট ট্রিটমেন্ট পাইছে, এখন ম্যাকুলার র্যাশ নিয়ে আসছে। ঠিক আছে, ডি পিগমেন্টেড ম্যাকিউল থাকবে, ডি পিগমেন্টেড ম্যাকিউল থাকবে। নোডিউল যদি থাকে সেটা ইয়েলো কালারের, পিঙ্ক কালারের হবে, ইয়েলোইশ পিঙ্ক কালারের হবে। ঠিক আছে। আচ্ছা, স্টেনিং করে এমএসসি গট ফর্মটা পাবো, স্টেনিং করে এমএসসি গট ফর্মটা পাবো। হুম, একটা ইয়া বলেন। পেশেন্ট ভিসেরাল লেশমিনিয়াসিস এর পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে, কনকেভ এসটি এলিভেশন নিয়ে আসছে পেশেন্ট, তার কিউটি প্রলঙ্গেশন আছে সিরিজে। ড্রাগ অফ কজ বা কজ অফ ড্রাগ অফ কজ বলতেছে, কি অবস্থা! জি জি, কজ অফ ড্রাগটা কোনটা হবে? সোডিয়াম স্টিবোগ্লুকোনেট। ভেরি গুড, সোডিয়াম স্টিবোগ্লুকোনেট। সোডিয়াম স্টিবোগ্লুকোনেট। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন, যদি দেখতে চান ম্যাকিউল প্যাপিউলের কথা বলছে, আর র্যাশের কথা বলতেছে এখানে। ঠিক আছে, হাইপোপিগমেন্টেশন থাকবে, মাথায় রাখেন। আচ্ছা, অ্যামিবিয়াসিস সম্পর্কে আমরা কি জানি? কা- কি দিয়ে হয় এটা? এন্টোমোবা হিস্টোলাইটিকা। অ্যান্টিঅ্যামিবা হিস্টোলাইটিকা। এটা কি করে? কিসের অ্যাবসেস করে? লিভার অ্যাবসেস, অ্যামিবিক লিভার অ্যান্টিঅ্যামিবা হিস। অ্যাবসেস। হ্যাঁ, কয়টা লেশন পাবেন? সিঙ্গেল লেশন। সিঙ্গেল সিঙ্গেল লেশন লেশন। পাবেন। কি দিবেন মানে ট্রিটমেন্ট থেরাপি কি দিবেন? মেট্রোনিয়াজল ভাইয়া। এক কথায় মেট্রোনিডাজল। পেশেন্ট হচ্ছে যে ওই সেম অ্যামিবিক ডিসেন্ট্রি মানে ব্লাডি ডায়রিয়া নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করবে। আপনি রাইট হাইপোকন্ড্রিয়াকে পেইন পাবেন। পেশেন্টের হচ্ছে যে আহ জ্বর থাকবে, হাই গ্রেড ফিভার থাকবে, টেন্ডারনেস থাকবে। সাসপেক্টেড কেস অফ লিভার অ্যাবসেস, যেহেতু ব্লাডি ডায়রিয়া আছে আমরা বুঝবো হচ্ছে এটা অ্যামিবিক লিভার অ্যাবসেস। কনফার্মেশন কিভাবে করবেন? লিভার ফ্লুইড অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন ভাই, আল্ট্রাসোনোগ্রাফি গাইডেড অ্যাসপিরেশন। স্ক্যানিং করবো, আল্ট্রাসাউন্ড গাইডেড স্ক্যানিং করে কনফার্ম করব। আর অ্যাসপিরেশন করলে কি ধরনের ফ্লুইড পাবো? চকলেট, অ্যানকোভিস অসপাস মনে খুবই হয়। সস্পাস। অ্যানকোভিস অসিপাস, অ্যানকোভিস অসিপাস চকলেট ব্রাউন কালারের। ঠিক আছে।
মেট্রোনিডাজল 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 মেট্রোনিডাজল, ঠিক আছে, শেষ। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে পেশেন্ট পেশেন্ট আপনার কাছে আসছে অ্যাবডোমিনাল পেইন নিয়ে, পেশেন্টের ডায়রিয়া আছে, পেশেন্টের হচ্ছে আর্টিকেরিয়া আছে, ইওসিনোফিল কাউন্ট বেশি, ডায়াগনোসিস। ডায়রিয়া আছে, আর্টিকারি, ইউসিনোফিল কাউন্ট বেশি। একটাই আছে যেটা ইউসিনোফিল কাউন্ট বেশি, নাম মনে করতেছে না। স্ট্রঙ্গাইলোডোসিস, স্ট্রঙ্গাইলোসিস। সার্কুলারিস, স্ট্রঙ্গাইলোডোসিস, সার্কুলারিস, ঠিক আছে, স্ট্রঙ্গাইলোর সার্কুলারিস যেটা, এখানে আপনি স্পেসিফিক এন্ড হাইলি সেনসিটিভ টেস্ট হচ্ছে এটা পিসিআর, ফার্স্ট লাইন থেরাপি হচ্ছে আপনার আইভারমেকটিন, ঠিক আছে। আচ্ছা, একটা পেশেন্ট আপনার কাছে আসছে গ্রাম থেকে খালি পায়ে, তার হচ্ছে ইচিং আছে পায়ে, সে বলতেছে যে আপনাকে রাতের বেলা তার কাশি বেশি হয় এবং কাশির সাথে রক্তও যায়, ঠিক আছে। পেশেন্টের এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস আছে, আপনি পেশেন্টের সিবিসি করে দেখলেন যে পেশেন্টের অ্যানিমিয়া আছে, ইওসিনোফিল কাউন্ট বেশি, ডায়াগনোসিস। এটা মনে হয় অ্যানকাইলোস্টোমাসিস বা অ্যানকাইলোস্টোমিয়াসিস না, সিস্টোসোমিয়াসিস এন্ড হুকম যেটাকে বলা হয়, ঠিক আছে। অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি, আগে হুকম বলা হতো এটাকে, ঠিক আছে। আর একটা হচ্ছে আপনার নিকোটিন আমেরিকানাস, এটা হচ্ছে যে আপনার ব্লাড লস করে, বাট যে সিনারিওটা বলছি সেটা হচ্ছে যে আপনার অ্যানকাইলোস্টোমিয়াসিস অথবা হুকমের ক্ষেত্রে, সিস্টোসোমিয়াসিস যেটা। ড্রাগ অফ চয়েস কি? আলবেন্ডাজল, আলবেন্ডাজল, ঠিক আছে। ও, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি অকাল ব্লাড টেস্ট যদি করেন সেটা পজিটিভ পাবেন, অকাল ব্লাড টেস্ট করলে পজিটিভ পাবেন। ওকে, মোস্ট কমন ডায়রিয়া ইন কেস অফ এইচআইভি পেশেন্ট কজ কি? বুঝে Cryptos. Disease. ক্রিপ্টোস্পোরা বেলি। ক্রিপ্টোস্পোরিডিয়াসিস, ক্রিপ্টোস্পোরিডিওসিস, ঠিক আছে, ক্রিপ্টোস্পোরিডিওসিস, ক্রিপ্টোস্পোরিডিওসিস, ঠিক আছে। আচ্ছা, গেল। একটা পেশেন্ট আপনার কাছে আসছে লো গ্রেড ফিভার নিয়ে, একটা পেশেন্ট আপনার কাছে আসছে লো গ্রেড ফিভার নিয়ে, পেশেন্টের হচ্ছে কাশি উইথ হেমোপটাইসিস, কাশির সাথে রক্ত বের হচ্ছে, পেশেন্টে আপনার আরেকটা কথা বললো যে পেশেন্টের ডিজনিয়াও আছে এবং ইনভেস্টিগেশন করে দেখলেন যে ইওসিনোফিল কাউন্ট বেশি, ইওসিনোফিল কাউন্ট বেশি, সাসপেক্টেড কেস অফ। কাশি আছে পেশেন্টের। ইওসিনোফিল কাউন্ট বেশি। লো গ্রেড ফিভার, পেশেন্টের শ্বাসকষ্ট আছে, কাশি আছে যেটা নন প্রোডাক্টিভ কাফ এবং সাথে হেমোপটাইসিস আছে, সিবিসিতে ইওসিনোফিল কাউন্ট বেশি। এবার এটা কি ফাইলেরিয়াসিস ভাই? এটা হচ্ছে যে আপনার অ্যাসকারিস লুমরিকয়েডস এর যে লফলার সিনড্রোম হয় সেটা, হুম। ঠিক আছে। আচ্ছা, একটা পেশেন্ট আপনার কাছে না, আরেকবার একটু বলেন ভাই এটা। নন প্রোডাক্টিভ কাফ, হেমোপটাইসিস, পেশেন্টের শ্বাসকষ্টের কথা বলবে, পেশেন্ট হচ্ছে আপনাকে শ্বাসকষ্টের কথা বলবে, পেশেন্ট হচ্ছে আপনাকে বলবে যে তার লো গ্রেড ফিভার অনেকদিন ধরে, আর লাস্টে হচ্ছে ইসিনিফিল কাউন্টটা বেশি থাকবে, ইসিনিফিল কাউন্টটা বেশি থাকবে। আচ্ছা, নেক্সট আসেন, পেশেন্ট আপনার কাছে আসছে রাইট আইলিয়াক ফোসা পেইন নিয়ে, ঠিক আছে, রাইট আইলিয়াক ফোসা পেইন নিয়ে, পেশেন্টের আপনার অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার আছে, সাথে আপনার অ্যাবডোমিনাল সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার আছে, ঠিক আছে। আর জ্বরটা হচ্ছে টাইফয়েডের মতো, জ্বরটা হচ্ছে টাইফয়েডের মতো, এটাও হচ্ছে সেম। Ascaris. অ্যাসকারিস, অ্যাপেন্ডিসাইটিস এর মতো পেইন থাকবে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকতে পারে পেশেন্টের, অবস্ট্রাকটিভ জন্ডিস থাকতে পারে, টাইফয়েড লাইক ফিভার থাকতে পারে, নাইট ব্লাইন্ডনেস হতে পারে, ঠিক আছে। আচ্ছা,
জিআরডিএসিস ম্যাল অ্যাবজর্পশনের ফিচার নিয়ে আসবে। ফিচার নিয়ে আসলে বায়োপসি করতে হবে আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, গেল। এই জিনিসটা করবেন। নেমাটোড কারা, ট্রেমাটোড কারা, সিস্টোড কারা? মেইনলি ট্রেমাটোড আর ফ্লুইক, সিস্টোড আর টেপ ওয়ান। ব্লাড ফ্লু যেগুলো আছে না, সিস্টোসোমিয়াসিস, এই সিস্টোসোমিয়াসিস কোন ধরনের ক্যান্সার করে? ব্লাডার, ভাই হেপাটিক, গল কোনটা ব্লাডার, কোনটা 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 ব্লাডার ক্যান্সার কোনটা করে? ইউরিনারি স্কোয়ামাস, ব্লাডার। কোনটা কোনটা ওই যে টাইপ কোনটা? স্কোয়ামাস। ভেরি গুড, ভেরি গুড, স্কোয়ামাস সেল। ভেরি গুড, স্কোয়ামাস সেল কার্সিনোমা করবেন, ঠিক আছে। আচ্ছা, এরা মেনসুনি জ্যাপনিকাম এগুলো আছে। তারপরে হেপাটোবিলিয়ারের মধ্যে দেখেন অফিস্টার কি সাইন, ক্লোরন কি সাইনসিস, তারপরে ফেসিওলা হেপাটিকা। ইন্টেস্টিনাল ফ্লুইডের মধ্যে ফেসিওলাস বুস্কি। তারপর আমরা এটা তো ভালো মতো পড়ছিলাম, টিনিয়া, সোলিয়াম, স্যাজেনেটা, ডাইফালোবোট্রিয়াম ল্যাটাম, ঠিক আছে। এগুলা ভালো মতো পড়া আছে আমাদের আগে। এখন ফিচার কি দিয়ে আসতে পারে এগুলা? বেশিরভাগ ফিচারে আসবে এগুলা হচ্ছে অ্যানিমিয়া দিয়ে, ঠিক আছে। অ্যানিমিয়া দিয়ে অ্যানকাইলোস্টোমিয়াসিস যেটা আছে সেটা হচ্ছে যে আপনার অ্যালার্জিক ডার্মাটাইটিসের ফিচার নিয়ে আসবে, ঠিক আছে। পেশেন্ট হচ্ছে জাউন্ডিস, ব্লাড স্টেন, স্পুটাম, আয়রন এন্ড প্রোটিন ডেফিসিয়েন্সি থাকতে পারে অ্যানকাইলোস্টোমিয়াসিস এর ক্ষেত্রে। পেশেন্টের হচ্ছে ইসিনিফিল কাউন্ট বেশি থাকতে পারে, অকাল ব্লাড টেস্ট পজিটিভ থাকতে পারে। এটা বলছিলাম না একটু আগে? জি ভাইয়া। স্ট্রং গাইলোডিয়াসিস থেকে বলছি, স্ক্যারিস লুম্বিকস থেকে বলছি। আচ্ছা, ইন্টেন্স ইচিং এট নাইট চিলড্রেনের ক্ষেত্রে যদি হয়, ইন্টেন্স ইচিং এট নাইট চিলড্রেনের ক্ষেত্রে যদি হয়, সাসপেক্টেড কি হবে? এন্টারমিয়াস ভার্মিকুলারিস। অ্যান্টারোবিয়াস ভার্মিকুলারিস, ঠিক আছে। ভাই কোথায়? এই যে এখানে। পেরিয়ানাল রিজন। ভাই ইন্টেন্স ইচিং এট নাইট তো ভাই স্ক্যাবিসেও আসে ভাই। নাইটে, হ্যাঁ, ইন্টেন্স ইচিং নাইটে আসবে। আচ্ছা, সাইট পেরিয়ানাল হচ্ছে রিজন। যে আপনার পেরিয়ানাল এরিয়া, পার্ট অফ অথবা পেরিয়ানাল এরিয়াতে, ঠিক আছে। চিলড্রেনের ক্ষেত্রে হবে, চিলড্রেনের ক্ষেত্রে, ঠিক আছে। ওই যে হাতের মধ্যে ময়লা থাকে, এটা ওটা ঘাটে, তারপরে ওখানে কামড় দেয়, বাস, খেলা শেষ। তারপরে আবার মানুষজন ওটারে আবার বাচ্চারা সুমা টুমা দেয়, মানুষের ভিতরে ঢুকে। এভাবেই চলে আর কি বাঙালি, ঠিক আছে। আচ্ছা, ট্রাইচুরিয়া থেকে আপনাকে পড়তে হবে যে আন্ডারকুক মিট, আন্ডারকুক মিট যেমন হচ্ছে পর্ক। এগুলি ট্রাইফিস ড্রাইফিস এটা কি ইম্পর্টেন্ট ভাইয়া? এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটা সিঙ্গেল দুইটা সিঙ্গেল পয়েন্ট, যেমন কারণ এটা ভাইয়া পর্কের যখন ক্ষেত্রে। যখন আন্ডারকুক মিট পর্ক আসবে তখন তো অনেক আমরা কিছু, মেইনলি অনেক কিছু সোডিয়াম, আসবে, সোডিয়াম ফার্স্টলি অনেক আমরা কিছু। ভাববো ভাইয়া। আচ্ছা আচ্ছা, বুঝছি, কিন্তু আমি বলে রাখতেছি একটা সিঙ্গেল সিঙ্গেল পয়েন্টে। আরো অনেক কাহিনী আছে পেশেন্টদের, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, মাসেল পেইন, টেন্ডারনেস, এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ইসিনোফিল কাউন্ট পেশেন্টের হাই থাকতে পারে। তারপরে হচ্ছে বায়োপসি থেকে নেবেন, গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল থেকে নিতে হবে আমাদের। আচ্ছা, এগুলা বাজে আর কি। এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের এই রেকটাল প্রোলাপস হয় ভাই, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কিউটিনিয়াস লার্ভা মাইগ্রেন্স, এই জিনিসটা ইম্পর্টেন্ট। কিউটিনিয়াস লার্ভা মাইগ্রেন্স, ঠিক আছে। ট্রাভেলার্স এর হয়, যারা বিচে ট্রাভেল করে তাদের ক্ষেত্রে এটা বেশি হয়, 1 নাম্বার। ডগ হুকর্ম, যেহেতু মোস্ট কমন সাইট হচ্ছে আপনার ফুট, মোস্ট কমন সাইট হচ্ছে আপনার ফুট, ঠিক আছে। এছাড়া এলবো, ব্রেস্ট, বাটকও এফেক্ট করতে পারে। ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ঠিক আছে। জি ভাইয়া। এই যে আপনি ট্রিটমেন্ট কি দিবেন? অ্যালবেন্ডাজোল সিঙ্গেল ডোজ, একটাই, ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, সিস্টোসোমিয়াসিস নিয়ে একটা জিনিস বললাম যে কারা এটা ইয়া করে, আপনার হচ্ছে যে কোন ধরনের ক্যান্সার করে। এটার সাইন সিমটম নিয়ে একটা কথা বলছিলাম, বিলহার্জিয়াসিস, মনে আছে? জি। বিলহার্জিয়াসিস, ওটাই হচ্ছে এটা। ফার্স্ট এন্ড মোস্ট কমন সিমটম হচ্ছে পেইনলেস টার্মিনাল হেমাচুরিয়া,
ঠিক আছে। জি ভাই। সিরিয়াস কমপ্লিকেশন করে যদি সিএনএস ইনফ্লামেশন করতে পারে। এন্ড এটার আরেকটা নাম হচ্ছে, মানে এটা আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে যে আর্লি ইনফেকশনে এটাকে সুইমার্স ইচ যেটা বলে, সুইমার্স ইচ। ঠিক আছে, মানে পুকুরে সাঁতার কাটে বা আপনার নদীতে সাঁতার কেটে আসলে এরকম সিমটম নিয়ে আসতে পারে। এবং অ্যাকিউট সিস্টোসোমিয়াসিসের একটা নাম আছে, কাটামা সিনড্রোম। কাটামায়া সিনড্রোম। পেশেন্ট আপনার কাছে অ্যাবডোমিনাল পেইন, মাসেল পেইন, ফিভার, হেডেক, কাফ এন্ড সোয়েটিং এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে অ্যাকিউট সিমটমে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার সিস্টোসোমা হেমাটোবিয়ামের ক্ষেত্রে মেইনলি পেশেন্ট হচ্ছে আপনার পালমোনারি হাইপারটেনশনের ফিচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, পালমোনারি হাইপারটেনশনে। আর ফার্স্ট এন্ড ফরমোস্ট সিমটম তো আমি বললাম যে পেশেন্টের হচ্ছে যে আপনার টার্মিনাল পেইনলেস টার্মিনাল হেমাটোরিয়া থাকবে। স্কোয়ামাস সেল কার্সিনোমা করতে পারে ব্লাডারের ক্ষেত্রে। ঠিক আছে, এরা সব হচ্ছে আপনার সিস্টোসোমা হেমাটোবিয়ামের ক্ষেত্রে। এবং হিউম্যান হচ্ছে এটার ন্যাচারাল হোস্ট। হিউম্যান হচ্ছে ন্যাচারাল হোস্ট। ম্যানসনের ক্ষেত্রে, সরি, হেমাটোবিয়ামের পরে ম্যানসনের ক্ষেত্রে মাথায় রাখবেন এরা অ্যাবডোমিনাল পেইন, হেপাটো ম্যাসিভ স্প্লিনোমেগালি নিয়ে, হেপাটোমেগালি নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। আপনি ইউসিনোফিল কাউন্ট বেশি পাবেন এইদের সিনারিওতে, ইউসিনোফিল কাউন্ট বেশি পাবেন, 1 নাম্বার। 2 নাম্বার, স্ক্রিনিং টেস্ট হচ্ছে এলাইজা দিয়ে। স্ক্রিনিং টেস্ট হচ্ছে এলাইজা দিয়ে। ম্যানেজমেন্ট হচ্ছে প্রাজিকুইন্টাল। ম্যানেজমেন্ট হচ্ছে প্রাজিকুইন্টাল। ঠিক আছে। এই যে পালমোনারি হাইপারটেনশন, সিস্টোসোমা হেমাটোবিয়াম, প্রাজিকুইন্টাল অনলি একটা। আচ্ছা, এরপরে যেটা আসতেছে সিস্টোড, মানে হচ্ছে যে আমাদের টেপ ওয়ার্ম যেটা। বিফ খাইলে স্যাজাইনাটা হয়, পোর্ক খাইলে সোলিয়াম হয়। ডগের ক্ষেত্রে একানোকোকাস গ্রানুলোসাস, ফিশের ক্ষেত্রে ডাইফ্যালিবোট্রিয়াম ল্যাটাম, আর ডর্ফের ক্ষেত্রে হাইমানোরেপসিস নানা। এগুলা এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এটা মনে রাখতে হবে যে আমাদের বিফের ক্ষেত্রে কোনটা, পর্কের ক্ষেত্রে কোনটা। ঠিক আছে। আর হাইডাটেড ডিজিজ, একানোকোকাস গ্রানুলোসাস, এটা ইম্পর্টেন্ট। হাইডাটেড ডিজিজ যেটা, ডেফিনিটিভ হোস্ট হচ্ছে আপনার ডগ। ডেফিনিটিভ হোস্ট হচ্ছে ডগ। এছাড়া শিয়ালও থাকতে পারে, শিয়ালও থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা, পেশেন্ট ট্রিটমেন্ট হচ্ছে আপনার অ্যালবেন্ডাজল। অ্যালবেন্ডাজল উইথ ট্রিটমেন্ট হচ্ছে পেয়ার। পেশেন্ট প্রেজেন্ট করবে আপনার কাছে কি নিয়ে বলতে পারবেন? এই এখানোকোকাস গ্রানুলোসাস বা হাইড্রেটেড ডিজিজ। এটা তো মাউথ লাংস ইনফেকশন ফার্মেন্টেড নিয়ে আসে ভাই, পেইন হবে। কাফ হ্যাঁ, নিয়ে আসে ভাই, কাফ নিয়ে আসে। তারপর হচ্ছে বোন পেন নিয়ে আসতে পারে। তারপর হচ্ছে ভাই যে লিভারে অ্যাবসেস নিয়ে আসতে পারে, হাইড্রেটিক সিস্ট হ্যাঁ, নিয়ে হ্যাঁ, আসতে হ্যাঁ। এটাই হচ্ছে পয়েন্ট, লিভারে অ্যাবসেস নিয়ে আসতে পারে পেশেন্ট। ঠিক আছে। রাইট লোব অফ দ্য লিভারে পেশেন্টের সিঙ্গেল সিস্ট ডেভেলপ করতে পারে, সিঙ্গেল সিস্ট। ঠিক আছে, রাইট লোব অফ দ্য লিভারে। সো লিভারের আপনার হচ্ছে যে ওই ফিভার, রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন, এসব নিয়ে পেশেন্ট আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। এক। আর পেশেন্টের আদার দেন হচ্ছে আপনাকে যদি সিনারিওতে দেয়, যারা হচ্ছে ডগ হ্যান্ডলিং করে, মানে বাসায় কুকুর আছে, তাদের ক্ষেত্রে একটা সিনারিও দিবে। ঠিক আছে, তাদের একটা সিনারিও দিয়ে দিতে পারে। আর ট্রিটমেন্ট হচ্ছে যে আপনার অ্যালবেন্ডাজোলের সাথে পেয়ার করবেন পারকিউটিনিয়াস পাংচার অ্যাসপিরেশন। তারপর হচ্ছে আপনার পাংচার অ্যাসপিরেশন, তারপর হচ্ছে ইনজেকশন অফ এজেন্ট এন্ড রিঅ্যাসপিরেশন, ইনজেক্টেবল এজেন্ট এন্ড রিঅ্যাসপিরেশন।
বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এইগুলাও গেল মোটামুটি আমাদের এইসব মানে আনইম্পর্টেন্ট জিনিসের মধ্যে, যে কোনগুলো লাগতে পারে না লাগতে পারে। আচ্ছা, ফাঙ্গাসের মধ্যে ফাঙ্গাসের মধ্যে এই ক্লাসিফিকেশন 1 নাম্বার। কিছু ভুলে যান আর না যান, এই ক্লাসিফিকেশন হচ্ছে 1 নাম্বার। যে আমরা ডায়মরফিক ফাঙ্গাই কাদেরকে বলবো? হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, তারপর হচ্ছে মেলাসিজিয়া, স্পোরোট্রিক্স, এগুলো হচ্ছে ডায়মরফিক। ইস্টের ক্ষেত্রে ক্যান্ডিডা আর ক্রিপ্টোকক্কাস। ঠিক আছে, এখন প্রশ্ন যদি আসে তাহলে আসবে হচ্ছে যে আপনার ওই ক্রিপ্টোকক্কাস নিউফরম্যান্স নিয়ে। কারণ কি, ক্রিপ্টোকক্কাস নিউফরম্যান্স হচ্ছে আপনার ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, ক্যাপসুলেটেড ফাঙ্গাই, রাইট? জি ভাই। জি। ক্রিপ্টোকক্কাস আর ক্রিপ্টোকক্কাস নিউফরম্যান্স এই টেবিল ক্ষেত্রে কি পড়ছিলেন? মেনিনজাইটিস। মোস্ট কমন ফাঙ্গাল যদি বলা হয় তাহলে এটা সবার আগে আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন কি করা লাগবে আমাদের এখানে। এইডস এর ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে ক্যান্ডিডা সবার আগে। ঠিক আছে, এইডস এর মধ্যে এটা হচ্ছে যে ওই সিএনএস ম্যানিফেস্টেশন করে মেনিনজাইটিস নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। ইমিউনো কম্প্রোমাইজের ক্ষেত্রে ক্রিপ্টোকক্কাস নিউফরম্যান্স সবার আগে আসবে। এই যে দেখেন, সিনারিও তারাই দিয়ে দিছে। একটা 23 বছরের এইচআইভি পজিটিভ পেশেন্ট হেডেক, লেফট সাইডের উইকনেস নিয়ে আসছে, ভাইয়া এমআরআই করে স্পেস স্ক্রিন অকুপাই। দেখা যাচ্ছে না তো। সরি, আচ্ছা, এখানে দেখেন পেশেন্টের হচ্ছে সিনারিওটা এখানেই দিয়ে দিছে। 23 বছরের একজন এইচআইভি পেশেন্ট আপনার কাছে হচ্ছে যে হেডেক, লেফট সাইডে উইকনেস নিয়ে আসছে, এমআরআই করে লেশন পাইছেন, সারাউন্ডিং এডিমা পাইছেন, হিস্টোলজি করে রোপর সিলভার করে এনক্যাপসুলেটেড ইস্ট পাইছেন। তার মানে কি, এটা ক্রিপ্টোকক্কাস নিউফরম্যান্স। তার মানে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে এটা মেনিনজাইটিস নিয়ে আসতে পারে। একটা সিওপিডি পেশেন্ট একটা সিওপিডি পেশেন্ট ঠিক আছে, টিউবারকুলোসিস লাইক সিমটম নিয়ে আসছে, টিউবারকুলোসিস লাইক সিমটম নিয়ে আসছে। পেশেন্টের ট্রিটমেন্ট দিচ্ছেন, ভালো হচ্ছে না। পেশেন্টের স্কিনে প্যাপিউলস এন্ড নোডিউল আছে, সাসপেক্টেড কেস অফ টিবি। টিবি। ট্রিটমেন্ট দিয়ে তো লাভ হচ্ছে না। সিওপিডির পেশেন্ট হিস্ট্রি অফ সিওপিডি আছে, বলেন। মিউকরমাইকোসিস নাকি ভাই? যেমন কোভিড-19 থাকলে ডায়াবেটিস, ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে মিউকরমাইকোসিস হয়। এটা হচ্ছে যে আপনার মিওকরমাইকোসিস হলে মুখের মধ্যে কালো রঙের একটা কথা বলেছিল। ঠিক আছে, মিওকরমাইকোসিস হলে এটা হচ্ছে যে আপনার হিস্টোপ্লাজমোসিস, হিস্টোপ্লাজমোসিস। ঠিক আছে, সিওপিডি। ঠিক আছে, মিমিক করে জি ভাই। টিউবারকুলোসিসকে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল হিস্টোপ্লাজমোসিসের ক্ষেত্রে। এটার বাইরে মিওকরমাইকোসিস যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনার পেশেন্টের ডায়াবেটিস আছে আনকন্ট্রোল, অথবা কোভিড-19 হয়েছে, আপনি ব্লারিং অফ ভিশনের ফিচার পাইছেন, নাসাল কনজেশন পাইছেন, কাফিং অফ ব্লাড পাইছেন। এইসব যদি ফিচার থাকে তখন এই পেশেন্টটা আমাদের চিন্তা করতে হবে যে এটা মিওকরমাইকোসিসের দিকে। ঠিক আছে, দেখেন ফুসারিয়াম নিয়েও একটা সিনারিও দিয়ে রাখছে। ফিভার, স্কিন নোডিউল, পেশেন্টের হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন হয়েছে, কেমোথেরাপি পাচ্ছে, রিল্যাপস লিউকেমিয়া হয়েছে, ফুসারিয়াম ইনফেকশন মানে গোটা গোটা হয়। এই যে এই পেশেন্ট আমি পাইছিলাম, এই যে এই পেশেন্ট আমি পাইছিলাম। ঠিক আছে, আচ্ছা, এটা গেল ফুসারিয়াম, একটা জাস্ট দেখালাম যে এটা ফিচার আছে। আচ্ছা, কার্ডি হোয়াইট ভ্যাজানাল ডিসচার্জ কি পড়ছিলাম একটু আগে? ক্যান্ডিডিয়াস। ক্যান্ডিডিয়া। আচ্ছা, তারপরে
ক্যান্ডিডার ক্ষেত্রে ক্যান্ডিডা তো 1 নাম্বার কজ, ঠিক আছে, 1 নাম্বার কজ অপরচুনিস্টিক ইনফেকশন করতে পারে, মোস্ট কমনলি ক্যান্ডিডা অ্যালবিকান্স। আচ্ছা, নিউট্রোপেনিক সেপসিসের পেশেন্টের ট্রিটমেন্ট দিচ্ছেন, ভালো হচ্ছে না, কি সাসপেক্ট করবেন? ফাঙ্গাল ইনফেকশন। কোনটা? ক্যান্ডিডা। কি করতে হবে তখন আমাদেরকে? অ্যান্টিফাঙ্গাল। ফ্লুকোনাজল। অ্যান্টি ফাঙ্গাল দিতে হবে আমাদেরকে, অ্যান্টি ফাঙ্গাল দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। তাহলে এটা আর একটা জিনিস গেল। আচ্ছা, আসেন এখানে পার্থক্য একটা পড়তে হবে। মোস্ট কমন তো আমরা জানি ক্যান্ডিডা অ্যালবিকান্স সিস্টেমিকের মধ্যে। মেইন ডিসক্লোজিং অ্যাকিউট যদি ক্যান্ডিডা নিয়ে আসে, সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার হচ্ছে 1 নাম্বার ডিসক্লোজিং। এছাড়া পেশেন্টের সার্জারি হয়েছে, টিপিএন করতেছে, অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি পাচ্ছে, এগুলো যদি থাকে এটা আন্ডারলাইং সিনারিও হিসেবে আপনাকে দিয়ে দিবে। আরেকটা জিনিস বলছে, আইভি ড্রাগ অ্যাবিউজারদের ক্ষেত্রে ক্যান্ডিডা এন্ডোপথালমাইটিস হিসেবে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, যখন আপনি পেশেন্টের রেটিনাল দেখবেন, কর্টিনাল এক্সুডেট পাবেন, ঠিক আছে, কর্টিনাল এক্সুডেট পাবেন, এটা নিয়ে বলা হয়েছিল। ওটা তো, হ্যাঁ, এটিবি নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি পাবেন ওই ক্ষেত্রে থাকবে। তার মানে যে কোনো ক্যান্ডিডার পেশেন্টকে আপনি ফুল অপথ্যালমোস্কোপি করবেন, এটা আরেকটা সিনারিও। পারসিস্টেন্ট, এই যে নেট্রোপেনিক সেপসিসের ক্ষেত্রে কি লাগবে সেটা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। ম্যানেজমেন্ট কি? কোনাজল, ফ্লুকোনাজল, ঠিক আছে। ক্রিপ্টোকক্কিওসিস এটা বলা আছে, গেল। মিউকরমাইকোসিস অপরচুনিস্টিক ইনফেকশন হিসেবে আসতে পারে। ফুসারিয়াম কিভাবে আসবে সেটা সিনারিও দেওয়া আছে। আচ্ছা, তারপরে হিস্টোপ্লাজমা নিয়ে বলছি, ঠিক আছে। এই মোটামুটি হচ্ছে ক্যান্ডিডা, তারপর হচ্ছে আপনার হিস্টোপ্লাজমা, ক্রিপ্টোকক্কাস, তিনটার ভিতরে পড়তে হবে আমাদের। পার্থক্য মানে ক্লাসিফিকেশন করতে হবে। তারপরে হচ্ছে আমাদের পড়তে হবে তিনটা সিনারিও, ক্লাসিফিকেশন। আর বাইরে থেকে যেমন অ্যাসপারজিলোসিস, অ্যাসপারজিলোসিস পড়া হয়েছে না? কি সাইন পাবেন অ্যাসপারজিলোস, ইনভেসিভ অ্যাসপারজিলোমাতে? রিসেন্ট হ্যালোসাইন। হ্যালো সাইন। হ্যালো সাইন। তারপরে এবিপি এর ক্ষেত্রে কেমন ফিচার পাবেন? অ্যাজমার সিমটমটা আরো বেশি করবে, খারাপ হবে, খারাপ হবে। খারাপ হবে। তারপরে পেশেন্ট হচ্ছে যদি ক্যান্ডিডিয়াসিস ডিসচার্জ নিয়ে আসে, তাইলে ওই যে কার্ডি হোয়াইট ডিসচার্জ এরকম থাকবে, হুম। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যে এই গেল হচ্ছে যে আপনাদের ক্যান্ডিডা রিলেটেড, ঠিক আছে। এই মোটামুটি আমাদের শেষ। কালকে হচ্ছে আমি প্রথম চ্যাপ্টারটা নিব, প্রথম চ্যাপ্টারটা নিতে বেশি সময় লাগবে না, এই আধা ঘন্টা লাগবে বা 45 মিনিট লাগবে। কালকে আমি আবার রিভিশন দিব, প্রত্যেকটা জিনিস থেকে আবার অল্প অল্প করে জিজ্ঞেস করব কোনটার কি আছে না আছে সেগুলা, ঠিক আছে। এটুক পর্যন্ত জি ভাই, আসাতে কারো কোনো প্রশ্ন আছে? এটা আজকে পুরোটা শেষ করার পরে কোশ্চেন বের হবে আরো। আচ্ছা, সমস্যা নেই, এটুক পর্যন্ত আজকে দেখেন, তারপরে আমাকে জিজ্ঞেস করিয়েন, ঠিক আছে। আপাতত এটা গেল। ভাইয়া, ইনফেকশন ডিজিজ থেকে তো যেগুলিতে হচ্ছে কিছু ফ্যাক্টর আছে, ফ্যাক্টর গুলি যদি না দেওয়া থাকে ওগুলো তো ডায়াগনোসিস করা টাফ, যেমন হিস্টোপ্লাজমোসিস যেটা বললেন, এটা যেমন যেমন বার্ড এক্সপোজার পেশেন্টের, পাখির খামার অথবা কিছু আছে, এরকম না বললে তো বেটার অ্যান্সার দেওয়াটা টাফ। এরকম করে তো কোশ্চেন আসবে ভাইয়া, ডিরেক্ট পালমোনারি সিমটম রেডওয়ানোডোসন এগুলো। না, ওরকম আসবে না। হিস্টোপ্লাজমোসিস যদি আসে তাহলে হচ্ছে যে আপনাকে যে সিনারিওটা বলছি ভিতর থেকে ওরকম ফিচার নিয়ে বেশি আসবে, ঠিক আছে। আচ্ছা, বাকি কারো কোনো ভাই, প্রশ্ন আছে? হ্যাঁ, বাকি কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে কালকে প্রশ্ন রেডি রাখেন, ঠিক আছে। কালকে বাকি প্রশ্নগুলো করবেন আস্তে আস্তে, কোনো সমস্যা নেই, যা পড়াইছি যদি বাকি থাকে সেটা
মেসেজে জানাই দিবেন, টেক্সটে জানাই দিবেন, কোনো সমস্যা নেই। ওই ভিতরের যেগুলা নেমাটোড ট্রেমাটোড প্যারাসাইট এগুলাতে একটু হজবরল, এগুলা থেকে প্রশ্ন যদি আসে, ম্যালেরিয়া থেকে যদি একটা চলে আসে বাকিগুলা থেকে আসার চান্স খুবই কম। একটা হাইস্ট আসতে পারে, এর বেশি না। ঠিক আছে, সো একটু পর্যন্ত গেল আজকের। কালকে ইনশাল্লাহ বাকি ফার্স্ট চ্যাপ্টার করে দিব, শেষ হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।